এখন মশলা পড়ে গেল রেড চিকেন হয়ে গেছে। শীতকাল আসলে একটা বনভোজন করবো না তা কিন্তু একেবারে মানাই যায় না। হ্যাঁ, মনটার মধ্যে কেমন যেন উসকুস উসকুস করতে থাকে। আর সেই ভাবনা থেকে কিন্তু আমাদের সব ছোটবেলার বন্ধুরা, হ্যাঁ স্কুলের বন্ধুরা একটা পিকনিকের আয়োজন করে ফেললো। হ্যাঁ, অল্প সংখ্যক লোক নিয়েই কিন্তু এই পিকনিকটা আয়োজন হয়েছে। আর আমিও কিন্তু প্রথমে টাইমের অভাবে ওদের নাই করে দিয়েছিলাম, কিন্তু বাদ সাধলো ওই যে আমার মন, হ্যাঁ চঞ্চল মন, সবসময় আনন্দ ফুর্তিতে মজে থাকতে চায়। আর সেই মনটাই আমাকে বলল, আরে বোকা ছেলে, বছরে তো এই একটাই সুযোগ পেয়েছিস, করেই ফেল না, 2 ঘন্টা নয় সময়ই দিলি বন্ধুদের রিকোয়েস্টে। আর সেই কথা শুনে কিন্তু মনের কথায় সাড়া দিয়ে পিকনিকে আমিও সামিল হয়ে গেলাম। হ্যাঁ, বন্ধুরা কিন্তু সব নিজেরাই আয়োজন করছিল। এইটাই অরিজিনাল পিকনিক। কেন বলতো, এই যে আগের বছর পিকনিক হয়েছে সব রেডিমেড খাবার দাবার, আর এই যে বানানো, এটা কিন্তু একটা আলাদা ইস্যু। আর পিকনিকে গিয়ে জানতে পারলাম লেটেস্ট ভাবে আমার বান্ধবীদের থেকেও কিন্তু বন্ধুই দেখি ভালো রান্না শিখে গেছে এই কয়েক বছরে। হ্যাঁ, সত্যিকারের শুভঙ্কর ভাই এত সুন্দর সুপার ডুপার রান্না করেছে, সব কয়টা রান্না যে একেবারে মনে হয় জিভে লেগে থাকবে। হ্যাঁ, মনে হচ্ছে বিশেষ কোনো রাঁধুনি। আর ভাইয়ের মনে হয় সাম্প্রতিককালে কোনোদিন ইচ্ছে হয়েছিল একটা রেস্টুরেন্ট খোলার। ভাই বলছে, ভাই আমি একটা রেস্টুরেন্ট খুলবই। আর সেই রেস্টুরেন্ট খোলার ভাবনা থেকে কিন্তু একেবারে মাংস থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর করে রান্না করেছে, সে তোমাদের না খাইয়ে কিন্তু বোঝাতে পারবো না যে তার স্বাদ কত সুন্দর হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল ভাবে কিন্তু ও কোনোদিন রাঁধুনিই না, কিন্তু এত সুন্দর রান্না বান্না করেছে যে সবাই হাত চেটে জিভ চেটে খাচ্ছিল। ও কি দুর্দান্ত ভাই। মনে হচ্ছে প্রমোশন চলছে, একটা প্রোডাক্টের প্রমোশন। ভাই পিকনিকে এসে আমার বান্ধবীরা তো একেবারে ছোটবেলায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, ওরা কে কার আগে প্রমোশন করবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, বাপরে বাপ। এরপরে সবাই মিলে কিন্তু ব্যস্ত হয়ে গেল ছবি তুলতে। হ্যাঁ, রাজর্ষি সবার ছবি তুলে দিচ্ছিল। আর সময় কাটানো আর দ্বিতীয় কথা সব স্মৃতি একেবারে মনের পাতায় আর ক্যামেরায় বন্দি করতে কিন্তু ছবি তোলাটা খুবই জরুরি। আর সেই ছবি তোলায় সবাই মিলে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে আমার কাজ আমি করতে থাকলাম, ব্লগ করতে হবে, ভিডিও করতে হবে, সেটা তো করতেই হবে। আর সেই কাজটাই করতে শুরু করে দিলাম। আচ্ছা, সবার সাথে একবার পরিচয়পত্রটা সেরে যাক। ওই যে প্রথমে দাঁড়িয়ে হচ্ছে মৌসুমি, তারপরে রয়েছে তুলিকা, তারপরে রয়েছে মৌমিতা, তারপরে রয়েছে টুসি, ওইদিকে তুনাল, শুভদীপ, সুমিত, রাজর্ষি, আরও ছিল গৌতম, এছাড়া রয়েছে সঞ্জয়, শুভঙ্কর, সবাই কিন্তু রয়েছে। আর আমি তো অবশ্যই রয়েছি। এখানে শুধু চান করেছি ভাই, আজকে কোন সেটা আলাদা। এদিকে গৌতম হিসাব দিচ্ছিল কাশ্মীরের ডিউটিরত অবস্থায় ও কোন দিন স্নান করে আর কোন দিন করে না, সেই হিসেবটাই কিন্তু দিচ্ছিল। আর সেটা আমরা সবাই শুনছিলাম। রেড চিকেন হয়ে গেছে। এদিকে কিন্তু রান্নাবান্না অলমোস্ট সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাচ্চাদের সবাইকে খেতে দিতে হবে তাড়াতাড়ি, এর জন্য টুসি তাড়াতাড়ি করে স্যালাড কাটছে। হ্যাঁ, স্যালাডটা কাটা হয়ে গেলে কিন্তু বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বাচ্চারা আগে না খেয়ে নিলে তাদের খিদে মেটাবে কিভাবে, আর সেই জন্যই কিন্তু তাদের আগে খেতে দিয়ে দেওয়া হলো। আর তারপরেই বড়দের পালা শুরু হয়ে গেল। আর এদিকে বড়রাও বসে পড়েছে। এদিকে দেখা যাচ্ছে শুভদীপ, তুলিকা আর সুমিত খেতে বসে পড়েছে। আমার প্লেটটাও ওইদিকে দিয়ে দিয়েছে। এদিকে তুনাল তো ক্যাটারিং করাই শুরু করে দিল, সবাইকে খাবার দাবার দিচ্ছে। আমাকে বলছে ভাত ভাং করে চিল্লাচ্ছে। লাস্টে কিন্তু ভাত ভেঙে আমি ডালটা নিয়েই নিলাম। আর সেই সাথে সাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ওহ, দুর্দান্ত, ডালটা এত সুন্দর রান্না করেছিল সে কি বলবো। সত্যি কথা বলতে শুভঙ্কর ভাই, তুই এত সুন্দর রান্না করেছিস, আবার তোর সুনাম করলাম। আর এই দেখো আমরা সব খাওয়া দাওয়া করছি। এরপরে সেই সুস্বাদু চিকেন কষা দিয়ে খাওয়া হয়ে গেল। তারপরে কিন্তু আমার খাওয়াতেই আরো বন্ধু বান্ধবীরা সবাই খেতে বসে পড়লো। তারপরে সবশেষে সব বন্ধুরা মিলে একটু নাচানাচি করে নিলাম পিকনিকে, এটা না হলে কি আর চলে। আর তারপরেই কিন্তু সব গোছগাছ করার পালা। হ্যাঁ, সব গোছগাছ করতে কিন্তু আমাদের একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে পিকনিকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসছে বছর আবার হবে এই প্রতিশ্রুতি দিয়ে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজে নতুন হলে ফলো করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।